এক যে ছিল কুমির, বাস করত এক নদীতে। নদীর পাড়ের কাছাকাছি অল্প স্বল্প জনে ঘুরে ফিরে বেড়াতে ভালোবাসত সে। সেই নদীর কিনারায় ছিল একটি গর্ত, তারই মধ্যে বাস করত ছোট্ট একটি খরগোশ। খরগোশ আর কুমিরের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। দুজনে গল্প করে অনেক সময় পার করে দিত। এভাবেই তাদের জীবন কেটে যাচ্ছিল, ভালো যাচ্ছিল দিনগুলো। একদিন বেজায় খিদে পাওয়াতে কুমির আর থাকতে পারল না। সে নদীর কিনারে ছোট্ট গর্তটির পাশে এসে দাঁড়ালো আর খরগোশকে ডাকতে শুরু করলো। খরগোশ ভাই, খরগোশ ভাই, ও খরগোশ ভাই, বাড়ি আছো? কে 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 ডাকে গো আমায়? আমি গো খরগোশ ভাই, আমি। একটু বের হও, তোমার সাথে কথা আছে। ও কুমির ভাই, একটু দাঁড়াও, হাতের কাজটা শেষ করে আসছি। বলো, কি খবর? কুমির চারপাশ দেখে নিয়ে একটু নিচু গলায় খরগোশকে বলল, শোনো খরগোশ বন্ধু, আমার খুব ক্ষুধা পেয়েছে। এখন যে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। যাও, একবারটি শিয়ালকে জল খাবারের জন্য ডেকে আনো। সে যখন মনের সুখে জল খেতে থাকবে, সেই সুযোগে আমি ওকে খেয়ে ফেলবো। শিয়ালের কথা শুনে খরগোশ চুপচাপ বসে রইল, কোনো কথা বলল না, নড়লও না। খরগোশের মধ্যে কোনো ভাবান্তর না দেখে কুমির বলে উঠল, কি হে ভায়া, চুপচাপ বসে রইলে যে? তোমাকে যা করতে বললাম করলে না তো? কুমিরের মুখের দিকে তাকিয়ে খরগোশ জবাব দিল, গিয়ে কোনো লাভ হবে না। আমি বললেও শিয়াল জল খেতে আসবে না। শিয়াল ভালো করে জানে যে তুমি এই নদীতে ঘাপটি মেরে লুকিয়ে থাকো, কখনো মরার মতো ভেসে থাকো। সুতরাং শিয়াল আমার কথায় মোটেও বিশ্বাস করবে না। সে বড় বেশি চালাক গো। এ কথা শুনে কুমিরের মাথায় একটু বুদ্ধি এলো। নদীর চারপাশে অনেক ফুলের গাছ ছিল, অনেক ফুলও ছিল। অনেক ভেবেচিন্তে কুমির খরগোশকে বলল, শোনো, আমি নদীর পাড়ে এসে মরার ভান করে শুয়ে থাকবো। তুমি ওই ফুল এনে আমার সারা শরীরে ঢেকে ফেলবে। কেউ মরে গেলে যেমন করে ফুল দিয়ে ঢেকে দেয় আর কি। আমার এমন দশা দেখতে পেলে শিয়াল পরম নিশ্চিন্তে ঠিকই জল খেতে আসবে। যেমন কথা তেমন কাজ। পরিকল্পনাটা খরগোশের মনে ধরল। এরপরে কুমির মরার মতো নদীর কিনারে পড়ে থাকলো, আর খরগোশ ফুল এনে কুমিরের সারা শরীর ঢেকে ফেলল। এরপরে খরগোশ চলল শিয়ালের কাছে। শিয়ালের সঙ্গে দেখা হতেই খরগোশ বলল, কি শিয়াল দাদা, নদীতে জল খেতে যাবে না? অনেক দিন তো তুমি জল টল খেতে যাচ্ছ না। নদীর জলটা কিন্তু আজকাল আরো বেশি পরিষ্কার। ঝাঁকি রে, শয়তান কুমিরটা তো ঘাপটি মেরে পড়ে থাকে। তেষ্টা থাকলেও জল খাবার উপায় কোথায়? আর ভাবনা নেই গো, এবার নিশ্চিন্তে জল খেতে যেতে পারবে। কেন কেন রে, কি হয়েছে রে? ও আপদ বিদায় হয়েছে। চলো, কুমিরটা কেমনে মরে পড়ে আছে তাই দেখবে। ফুল দিয়ে সাজিয়ে এইমাত্র আমি আমার শেষ শ্রদ্ধা নিবেদন করে এলাম। কত হলে বহুদিন তো পাশাপাশি ছিলাম আমরা। খরগোশের কথায় শিয়াল এলো কুমিরকে দেখতে। চুপচাপ শুয়েছিল কুমির, সারা শরীরে তার ফুলে ফুলে ঢাকা। শিয়াল খুব ভালো করে দেখলো সবকিছু। তারপর খরগোশকে বলল, কুমির ভাইয়া বেঁচে নেই, সত্যি খুব দুঃখের কথা। কিন্তু এই একটা ব্যাপারে আমার খুব অবাক লাগছে। জানলে, আমাদের দেশে কুমির যখন মারা যায় তখন কিন্তু তারা লেজ ধীরে ধীরে নাড়াতে থাকে।
শিয়ালের কথা কানে যেতেই কুমির হঠাৎ তার লেজ নাড়াতে শুরু করে। তা দেখেই শিয়াল পণ্ডিত বুঝে যায়। তারপর শিয়াল সেখান থেকে ছুটতে ছুটতে বলতে থাকে, নদীতে আর জল খেয়ে কাজ নেই গো, থাকো। কথাগুলি ওদের দিকে ছুড়ে দিয়েই বনের আড়ালে মিলিয়ে যায় শিয়াল। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।